আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো গরুর মাংসের ঝাল ঝাল পিঠা। অনেকে আমরা গরুর মাংস দিয়ে ঝাল পিঠা খেতে পছন্দ করি, তো আজকে তাদের জন্য এই ঝাল পিঠার রেসিপিটি। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তো ঝাল ঝাল মাংস পিঠা তৈরি করার জন্য আমি যে রান্না করা মাংস ছিল সেই রান্না করা মাংস থেকেই আমি মাংসটা এইভাবে ঝুরা করে নিচ্ছি। আপনারা চাইলে মাংস সিদ্ধ করে এইভাবে ঝুরা করে নিতে পারেন। অনেক সময় মাংস খাওয়ার পরে মাংসটা সিদ্ধ হয়ে আসার পরে ঝুরা মাংস বেঁচে যায়, সেই মাংসটা দিয়েও আপনি এভাবে পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি রান্না করা মাংসটাই এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এবার মাংসটাকে আমি একটু তেলে ভেজে নিব। চুলায় আমি একটা প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজে হতে হতে এই পেঁয়াজের মধ্যে আমি দিব সামান্য পরিমাণ লবণ, জিরার গুঁড়া ও কাঁচামরিচ। একটু ভেজে নিব। তারপরে আমি ঝুরা করে রাখা যে মাংসটা ছিল সেই মাংসটা এটার ভিতরে দিয়ে দিব। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তারপর এটা ঠান্ডা হতে হতে আমি মাংস পিঠার জন্য যে ডোটা সেই ডোটা রেডি করব। তো পিঠার ডোটা তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে আটা দিয়ে করেছি। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা যতটুকু মাংস পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী আটাটা নেবেন। তো আটাটা আমি মাঝে এভাবে একটু সাইড করে নিয়ে মাঝে একটু লবণ দিয়ে দিব, আর দিব সামান্য তেল আর একটু হালকা গরম পানি আমি এখানে অ্যাড করব। এতে করে পিঠাটা অনেকক্ষণ ধরে রাখলেও আর শক্ত হয়ে আসবে না, নরম একটা ভাব থাকবে। সেজন্য আমি এখানে একটু হালকা গরম পানি দিব, যেন মাংস পিঠাটা নরম থাকে আর কি। হাত দিয়ে এরকম করে আমি একটা ডো করে নিচ্ছি। খুব বেশি নরমও হবে না, খুব বেশি আবার শক্তও হবে না। তো যেই পরিমাণ পানির দরকার সেই পরিমাণ পানি দিয়ে তারপর আমি এই ডোটা হাতের সাহায্যে এভাবে রেডি করছি। এবার পিঠার জন্য রুটিটা বেলে নেওয়া পালা। তো আমি এভাবে ছোট করে একটা লেচি তৈরি করে বেলে নিচ্ছি আটা দিয়ে। এভাবে গোল শেপ করে আমি পিঠাটা তৈরি করছি। রুটির মতো করে বেলে নিতে হবে। তো রুটিটার মাঝে এভাবে আমি যেই মাংসটা রেডি করেছিলাম মাঝে এভাবে দিয়ে চারপাশ দিয়ে এভাবে আস্তে আস্তে করে ভাঁজ করে তারপর ঠিক এইভাবে আমি মুড়ে নিচ্ছি। আপনারা কম বেশি সবাই এইভাবে পিঠা তৈরি করে থাকেন। তো এক পাশ ভাঁজ করে আবার এক পাশ ফোল্ড করে দিতে হবে, ভাঁজ করে ফোল্ড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি এই পিঠাটা রেডি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপও দিয়ে এই মাংস পিঠাটা রেডি করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও আরেকটা পিঠা রেডি করে দেখাচ্ছি ঠিক এইভাবে। তো পিঠাটা রেডি হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভেজে নিতে হবে। তো তেলটা গরম হওয়ার জন্য খানিকক্ষণ অপেক্ষা করার পরে ফুটন্ত তেলে আমি পিঠাটা ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। খুব বেশি চুলার আঁচ জোরেও থাকবে না, মিডিয়াম লোতে ভেজে নিতে হবে। আর তা না হলে ভিতরে কাঁচা থাকবে, পুড়ে যাবে। দাঁড়িয়ে থেকে সুন্দর করে আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে। বাদামি হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর পিঠাটা সার্ভ করতে হবে।
বাদামি করে ভাজার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বিকালের নাস্তায় অথবা গেস্ট আসলে আপনারা এইভাবে করে পিঠাটা রেডি করে তারপর সার্ভ করতে পারেন। এটা ফ্রিজ আপ করেও রাখা যাবে। তো ফ্রিজে রাখতে হলে একটু আলাদা আলাদা করে ডিপে ফ্রোজেন করে আপনারা এটা চাইলে রেখে দিতে পারেন। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।